নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো ব্রা কাট ব্লাউজ সেলাই। স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সেলাই করে দেখিয়ে দেবো। খুব সহজভাবে দেখাবো যাতে তোমরা ভিডিওটা দেখলে শিখতে পারো। সেলাইটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যত ফিনিশিংয়ের সাথে সেলাই করবে দেখতে কিন্তু তত ভালো হবে। এর আগের ক্লাসে আমি তোমাদেরকে ব্রা কাট ব্লাউজের ড্রয়িং এবং কাটিং দেখিয়েছি। আমি কিন্তু ক্লাসের মাধ্যমে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ব্লাউজ শেখাচ্ছি। তোমরা যদি সঠিকভাবে ব্লাউজের কাজটা শিখতে চাও তাহলে তোমরা অবশ্যই আমার ক্লাসে গিয়ে শিখে নিতে পারো। আমার আজকের ভিডিও নতুনদের জন্য। নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো। আর আমার ভিডিওটা যদি একটুও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। চলো তাহলে প্রথমে সামনের পার্ট রেডি করে নেব, তারপর পেছন পার্ট এবং হাতা রেডি করে নেব। প্রথমে দেখো 1 নম্বর পার্ট আর 2 নম্বর পার্ট, এই দুটো পার্টেরই আমার এখানে কাজ রয়েছে। আজকে আমি তোমাদেরকে দুটো সাইডের খাপ দু রকমভাবে সেলাই করে দেখাবো। তোমাদের যেটা সহজ মনে হবে তোমরা সেইভাবে কিন্তু সেলাইটা করে নেবে। প্রথমেই দেখো 2 নম্বর পার্ট দুটো এইভাবে সমান করে রাখতে হবে। সরু দিক থাকবে বাম দিকে, চওড়া দিক থাকবে ডান দিকে। বুঝতে পেরেছো? দুটো যে আমি রেখেছি দেখো, সরু দিক দুটো কিন্তু মিডিলে রয়েছে আর চওড়া দিক দুটো কিন্তু দুটো সাইডে রয়েছে। এইভাবে সাজিয়ে তোমরা দেখে নেবে। এরপর দেখো 1 নম্বর পার্ট দুটো নিয়ে 2 নম্বর পার্টের ওপরে এইভাবে রাখতে হবে। একটু সাজিয়ে তোমরা প্রথমে দেখে নেবে। এইভাবে রাখার পর দেখো 1 নম্বর পার্টের সরু দিক মিডিলে থাকবে আর চওড়া দিক দুটো কিন্তু দুটো সাইডে থাকবে। যারা একেবারেই সেলাইয়ের কাজে নতুন এইভাবে সাজিয়ে প্রথমে তোমরা দেখে নেবে, দেখবে তোমাদের সুবিধা হবে, সেলাই করতে সহজ হয়ে যাবে। এরপর একটু ভালো করে দেখো, যেমনভাবে 2 নম্বর পার্ট রেখেছিলাম ঠিক তেমনভাবে বাম হাত ধরে 2 নম্বর পার্ট মিডিল বরাবর এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে নেব। সোজা সাইড ভেতর দিকে থাকবে আর উল্টো সাইড থাকবে ওপর দিকে। এরপর যত ইঞ্চি এখানে টেকিং দেবো সেইভাবে টেকিংয়ের দাগটা দিয়ে নিতে হবে। টেকিংয়ের নিচের দিকটা চওড়া থাকবে, ওপর দিকটা সরু হয়ে উঠে আসবে। দেখো তাহলে টেকিংটা সেলাই করে নিয়েছি, ডবল সেলাই দিয়ে নিয়েছি। তোমরাও কিন্তু ডবল সেলাই দিয়ে নেবে। দেখো দেখতে কিন্তু ঠিক এরকমই হবে। এরপর দেখো 1 নম্বর পার্টটা নিয়ে নেবে, 2 নম্বর পার্টের ওপরে এইভাবে রাখবে। সরু সাইড দুটো কিন্তু এক সাইডে থাকবে। এরপর দেখো সোজা পার্টের ওপর সোজা পার্ট এইভাবে রাখবে। রাখার পর দেখো দুটো সরু সাইড এইভাবে সমান করে ধরে এই যে রাউন্ড রয়েছে এই রাউন্ড বরাবর কিন্তু সেলাইটা করতে হবে। 1 নম্বর পার্ট 2 নম্বর পার্ট দুটো কাপড় এইভাবে সমান করে ধরবে। ধরার পর সাইডে হাফ ইঞ্চি কাপড় রেখে এইভাবে রাউন্ডে সেলাইটা করতে হবে। খেয়াল রাখবে কোনো কাপড় যেন সরে না যায়। অবশ্যই করে কিন্তু ডবল সেলাই দিয়ে নেবে। দেখো তাহলে খাপটা সেলাই করে নিয়েছি। এরপর খাপটা সোজা করে তোমাদের দেখাচ্ছি। দেখো খাপটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর দেখো ফোলা ফোলা হয়েছে। এই রকমভাবেও কিন্তু তোমরা সেলাই করতে পারো, খুব সুন্দর কিন্তু খাপ তৈরি হয়ে যায়। এরপর চলো আরও একরকমভাবে তোমাদেরকে খাপ সেলাই করে দেখিয়ে দেবো। এরপর দেখো 2 নম্বর পার্ট আর 1 নম্বর পার্ট এইভাবে সমান করে রাখবে। রাখার পর 2 নম্বর পার্টের ওপর 1 নম্বর পার্ট এইভাবে উঠিয়ে রাখতে হবে। সোজা পার্টের ওপর সোজা পার্ট রাখবে। সরু মুখ দুটো যেন একই সাইডে থাকে এইভাবে সমান করে ধরার পর এই যে রাউন্ড রয়েছে রাউন্ডের দিকটা কিন্তু প্রথমে সেলাই করে নিতে হবে। দেখো তাহলে সেলাইটা করে নিয়েছি। এখানে আমি ডবল সেলাই দিয়ে নিয়েছি, তোমরাও কিন্তু ডবল সেলাই দিয়ে নেবে। এরপর খাপটাকে এইভাবে সোজা করে নিতে হবে। সোজা পাটে দেখো খাপটাকে এইভাবে মিডিল বরাবর কিন্তু ভাঁজ করে নিতে হবে। দেখো সেলাই দুটো এক সমানে রাখবে, রেখে এইভাবে ভাঁজ করবে। যেভাবে আমি ভাঁজ করেছি এইভাবে ভাঁজ করে 2 নম্বর পাটের ওপর টেকিং দিয়ে নিতে হবে। যতটা মাপের টেকিং দেবে সেইভাবে দাগটা দিয়ে নেবে। নিচের দিকটা চওড়া থাকবে আর ওপর দিকটা কিন্তু সরু হয়ে আমাদের ওপরে যে সেলাই রয়েছে সেলাই পর্যন্ত উঠে আসবে। দেখো তাহলে টেকিংটা সেলাই করে নিয়েছি। এরপর খাপটা সোজা করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর খাপটা হয়েছে, কত সুন্দর ফোলা ফোলা হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি তোমাদেরকে দুরকমভাবে খাপ সেলাই করে দেখালাম। দুরকমভাবে যেমন আমি টেকিং দিয়ে তোমাদেরকে দেখালাম, তোমাদের যেটা সহজ মনে হবে তোমরা কিন্তু সেইভাবেই খাপটা তৈরি করে নেবে। এরপর দেখো খাপ দুটো এইভাবে সমান করে রাখবে। রাখার পর আমাদের এস পার্টটা বা আমাদের 3 নম্বর পার্টটা নিয়ে নিতে হবে। নেওয়ার পর দেখো দুটো সাইডে খাপের এইভাবে কিন্তু 3 নম্বর পার্টটা আমাদেরকে রেখে নিতে হবে। আমি যেভাবে রাখছি একটু ভালো করে দেখো। ঠিক এইভাবে তোমরা মিলিয়ে মিলিয়ে সমান করে রেখে নেবে, তাহলে কিন্তু তোমাদের সেলাই করতে সুবিধা হবে। এইভাবে রাখার পর দেখো সোজা পাটের ওপর সোজা পাট, দেখো খাপের ওপর 3 নম্বর পাটটা এইভাবে সোজা পাটের ওপর সোজা পাট উঠিয়ে রাখবে। ওপরে যে গলার দিক রয়েছে গলার দিকটা সমান রেখে
রাউন্ডটা সেলাই করে নিতে হবে। ঠিক অপর সাইডের পাটটাও দেখো, সোজা পাটের ওপর সোজা পাট এইভাবে সমান করে ধরে গলার দিকটা সমান রেখে এই যে রাউন্ড রয়েছে রাউন্ডটা সেলাই করতে হবে। দুটো কাপড় সমান করে ধরে সেলাই করবে, কোনো কাপড় কিন্তু টানবে না, আর দেখবে কোনো কাপড় যেন সরে না যায়। হালকা হাতে সেলাইটা করতে হবে, আর অবশ্যই করে কিন্তু এখানে ডবল সেলাই দিয়ে নেবে। দেখো তাহলে 3 নম্বর পাটটাও সেলাই করে নিয়েছি, তোমরা কিন্তু এইভাবে সেলাইটা করে নেবে। ঠিক একই রকমভাবে দেখো অপর সাইডের পাটটাও আমি সেলাই করে রেডি করে নিয়েছি। একই রকম সেলাই করতে হবে, তাই আর তোমাদেরকে দেখালাম না। তোমরা কিন্তু দুটো সাইডের পাটই একই রকমভাবে সেলাই করে নেবে। এরপর 4 নম্বর পাট, যেটাকে এলিট বা বেল্ট বলি, 4 নম্বর পাটটা নিয়ে নেবো। নেওয়ার পর দেখো ঠিক এইভাবে সমান করে রাখবো। দুটো সাইডেই দেখো এইভাবে সমান করে কিন্তু রাখতে হবে। রাখার পর দেখো খাপের ওপরে 4 নম্বর পাটটা এইভাবে সোজা পাটের ওপর সোজা পাট এইভাবে উঠিয়ে নেবো। নেওয়ার পরে দেখো এই যে মুখের দিকটা রয়েছে, মুখের দিকটা সমান করে ধরে এই যে সোজা রয়েছে, এই যে সোজা লাইন রয়েছে, এই সোজা লাইন বরাবর সেলাই করে নিতে হবে। ঠিক একই রকমভাবে দেখো অপর সাইডের পাটটাও খাপের সোজা পাটের ওপর সোজা পাট রেখে মুখের দিকটা এইভাবে সমান করে ধরে সোজা করে সেলাইটা করে নিতে হবে। দুটো কাপড় সমান করে ধরে সাইডে 1/2 ইঞ্চি কাপড় রেখে সেলাইটা করতে হবে। আর এখানে যে টেকিং রয়েছে, টেকিংয়ের কাপড়টা তোমরা একটু ভাঁজ করে নিয়ে তারপরে কিন্তু সেলাইটা করবে, তাহলে দেখবে এখানে কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর আসবে। দেখো তাহলে সেলাইটা করে নিয়েছি। এখানে ডবল সেলাই না দিলেও চলবে, কারণ ওপর দিয়ে চাপ সেলাই দিতে হবে। এইভাবে সোজা করে নেবে। সোজা করে নেওয়ার পর এলিটের ওপর দিয়ে কিনার দিয়ে একটা প্রথমে চাপ সেলাই দেবে, তারপর 1/2 ইঞ্চি ছাড় দিয়ে আরও একটা চাপ সেলাই দিতে হবে। দেখো তাহলে ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি। ঠিক একই রকমভাবে দেখো অপর সাইডের পাটটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি, তোমাদেরকে আর দেখালাম না। একই রকমভাবে কিন্তু তোমরা সেলাইটা করে নেবে, বুঝতে পেরেছো? এরপর যেটা করবে দেখো এইভাবে সমান করে রাখার পর তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, দুটো সাইডের এলিট আর দুটো সাইডের এই যে মিডিল বরাবর খাপের সেলাই, এই দুটো জিনিস যেন সমান থাকবে, ওপর নিচ যেন না হয়ে যায়, সমান যেন থাকে, এটা খেয়াল রাখবে, নাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এরপর পট্টি দুটো লাগিয়ে নেবো। তার জন্য দেখো হুক পট্টির জন্য আমি 1.5 ইঞ্চি চওড়া পট্টি কাটিং করে নিয়েছি। আর লম্বাটা এখানে যে পট্টি লাগাবে এখানে যা লম্বা রয়েছে তার থেকে কিছুটা বেশি লম্বা নিয়ে নেবে। আর হুকের ঘর পট্টির জন্য 4 ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি। হুকের ঘর পট্টিটা একটু চওড়া রাখলে ভালো লাগে, তোমরা যদি সরু করতে চাও তাহলে 3 ইঞ্চি 3.5 ইঞ্চি চওড়া নিয়ে নিতে পারো। এরপর দেখো এখন যেভাবে ব্লাউজটা রেখেছি এইভাবে যদি ব্লাউজ রাখো, বাম দিকে হবে হুক পট্টি আর ডান দিকে হবে হুকের ঘর পট্টি। যখন ব্লাউজটাকে ঘুরিয়ে নেবো ডান দিকে হয়ে যাবে হুক পট্টি আর বাম দিকে হয়ে যাবে হুকের ঘর পট্টি, বুঝতে পেরেছো? দেখো তাহলে সোজা পাটের ওপর পট্টি সোজা পাট এইভাবে সমান করে ধরে সাইডে 1/2 ইঞ্চি কাপড় রেখে সোজা করে প্রথমে সেলাই করে নিতে হবে। দেখো সেলাই করে নিয়েছি। এরপর পট্টি সোজা পাটের ওপর দিয়ে চাপ সেলাই দিতে হবে। দেখো তাহলে চাপ সেলাই দিয়ে নিয়েছি। এরপর ব্লাউজটাকে উল্টো সাইডে ঘুরিয়ে নেবো। নেওয়ার পর দেখো পট্টিটা প্রথমে একবার ভাঁজ করে নেবো, চাপ সেলাই বরাবর কিন্তু ভাঁজ করতে হবে। তারপর দেখো আরও একবার এইভাবে ভাঁজ করে নিতে হবে, সমান করে ভাঁজ করে সাইড দিয়ে সোজা করে সেলাইটা করে নিতে হবে। দেখো তাহলে হুক পট্টিটা সেলাই করে নিয়েছি। এরপর দেখো নিচের দিকে এবং ওপরের দিকে যে কিছুটা করে এক্সট্রা কাপড় বেশি রয়েছে কাপড়গুলো সমান করে কাটিং করে নেবো। এরপর চলো হুকের ঘর পট্টিটা সেলাই করে নেবো। এরপর দেখো ব্লাউজের পাটটা উল্টো সাইডে ঘুরিয়ে নেবো। নেওয়ার পর আমরা যে 4 ইঞ্চি চওড়া হুক পট্টি কাটিং করেছিলাম এটাকে ডবল ভাঁজে ভাঁজ করে নেবো। হুক পট্টি কিন্তু উল্টো সাইডে সেলাই করতে হবে, এইভাবে সোজা করে সমান করে ধরে সেলাইটা করে নেবো। দেখো তাহলে সাইডে 1/2 ইঞ্চি কাপড় রেখে পট্টিটা সেলাই করে নিয়েছি। এরপর ব্লাউজটা সোজা করে নেবো। এখানে সেলাই করার পর যে এক্সট্রা কাপড় রয়েছে এটা সামনের দিকে করে হাত দিয়ে একটু প্রেস করে নেবে। এরপর দেখো পট্টিটাকে আরও একবার এইভাবে ভাঁজ করে নেবো। এখানে যে আমাদের সেলাই রয়েছে সেলাইটাকে কিন্তু ঢেকে পট্টিটাকে রাখতে হবে। এইভাবে রাখার পর সাইড দিয়ে সোজা করে সেলাইটা করে নেবো। দেখো তাহলে হুক পট্টি সেলাই করে নিয়েছি। এরপর নিচের দিকে ওপর দিকে যে এক্সট্রা কাপড় রয়েছে এক্সট্রা কাপড়গুলো কাটিং করে সমান করে নেব। তোমরাও কিন্তু এক্সট্রা কাপড়গুলো কাটিং করে নেবে। এরপর দেখো এখানে যে সেলাইটা দিয়েছিলাম ওই সেলাইয়ের পর আরও 1/2 ইঞ্চি ছাড় দিয়ে আরও একটা সোজা করে সেলাই করে নেব। দেখো তাহলে এখানে ডবল সেলাই করে নিয়েছি, দুটো খাপই আমার রেডি হয়ে গেছে। দেখো তাহলে খাপ দুটো কত সুন্দর হয়েছে। সবসময় তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, দুটো পাটের এলিটের সেলাই আর দুটো পাটের মিডিলের খাপের সেলাই, এই দুটো সেলাই যেন সমান থাকে, তাহলে কিন্তু ব্লাউজটা দেখতে সুন্দর লাগবে। এরপর পেছন পাটটা রেডি করে নেব। প্রথমে যেটা করব পেছন পাটের টেকিং দুটো সেলাই করে নেব। দেখো দুটো সাইডেই আমি টেকিংয়ের জন্য দাগ দিয়ে নিয়েছি। তোমরা কিন্তু এইভাবে প্রথমে টেকিংয়ের জন্য দাগ দিয়ে নেবে। নিচের দিকটা চওড়া রেখে ওপর দিকটা কিন্তু সরু হয়ে সেলাই করে উঠে আসবে।
এইভাবেই কিন্তু তোমরা টেকিংটা সেলাই করবে, তাহলে কিন্তু ব্লাউজটা দেখতে সুন্দর লাগবে। দেখো তাহলে টেকিং দুটো সেলাই করে নিয়েছি। এরপর কাঁধ দুটো প্রথমে সেলাই করে নেব। তার জন্য দেখো পেছন পাটের ওপর সামনের পাট নিয়ে নিতে হবে, সোজা পাটের ওপর সোজা পাট এইভাবে সমান করে রাখবে। দুটো সাইডের পাটই দেখো সোজা পাটের ওপর সোজা পাট রেখে কাঁধ দুটো সমান করে ধরে সাইডে 1/2 ইঞ্চি কাপড় রেখে সোজা করে সেলাই করতে হবে। দেখো তাহলে কাঁধ দুটো আমি সমান করে সেলাই করে নিয়েছি। আমি এখানে গলার মধ্যে তেরচা পট্টি লাগাবো, সেই কারণের জন্য প্রথমে কাঁধ সেলাই করে নিয়েছি। তোমরা যদি তেরচা পট্টি লাগাও তাহলে প্রথমে কাঁধ সেলাই করবে, আর যদি গলা ফেলে পট্টি কেটে পট্টি লাগাও তাহলে কিন্তু তোমাদেরকে প্রথমে পট্টি লাগিয়ে নিতে হবে, তারপর কাঁধ সেলাই করতে হবে। দেখো তাহলে এখানে আমি ছোট ছোট টুকরো টুকরো পট্টি কাটিং করে জোড়া দিয়ে নিয়েছি। দেখো কিভাবে টানলে বাড়ছে, এটাকেই কিন্তু বলে তেরচা পট্টি। তেরচা পট্টি কিভাবে কাটিং করতে হয় আর কিভাবে সেলাই করতে হয় আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে, তোমরা কিন্তু দেখে নিও। এখানে আমি পট্টির চওড়া রেখেছি 1.5 ইঞ্চি, তোমরা কিন্তু কম বেশি করে নিতে পারো। বুঝতে পেরেছো? আর ছোট ছোট টুকরো করেই কিন্তু পট্টিটাকে জয়েন করে নিতে হয়। এরপর দেখো পট্টিটাকে এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে নেবো। ভাঁজ করে নেওয়ার পর দেখো যেই সাইডে আমাদের হুকের ঘর পট্টি রয়েছে ওই সাইড থেকে শুরু করবে। প্রথমে দেখো 1/2 ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে রাখবে, রাখার পর ভাঁজ করে নেবে। ভাঁজ করে নিয়ে এইভাবে পট্টি সমান করে ধরে ব্লাউজের কাপড় সমান করে ধরে সোজা করে সেলাইটা করতে হবে। দেখো তাহলে সম্পূর্ণ গলার মধ্যে আমি পট্টিটা সেলাই করে নিয়েছি। এরপর পট্টির ভেতরে যে এক্সট্রা কাপড় রয়েছে এক্সট্রা কাপড়টা ছোট ছোট করে কাটিং করে নেবে, তাহলে কিন্তু পট্টিটা খুব সহজে ঘুরে যাবে। দেখবে সেলাইটা যেন না কেটে যায়। বুঝতে পেরেছো? দেখো তাহলে এক্সট্রা কাপড়গুলো আমি ছোট্ট ছোট্ট করে সম্পূর্ণ কাটিং করে নিয়েছি। যেহেতু রাউন্ড রয়েছে, রাউন্ডে কিন্তু তোমরা অবশ্যই কাটিং করবে, নাহলে কিন্তু পট্টিটা ঘোরাতে খুব অসুবিধা হবে। এরপর যেটা করতে হবে, পট্টির ওপর দিয়ে আমাদেরকে চাপ সেলাই দিয়ে নিতে হবে। দেখো পট্টিটাকে এইভাবে সোজা সাইডে ঘুরিয়ে নিতে হবে। নেওয়ার পর পট্টির ওপর দিয়ে সম্পূর্ণটা সোজা করে চাপ সেলাই দিয়ে নিতে হবে। দেখো তাহলে সম্পূর্ণ চাপ সেলাই আমি এখানে দিয়ে নিয়েছি, তোমরাও কিন্তু এইভাবে চাপ সেলাই দিয়ে নেবে। এরপর দেখো পট্টিটা এইভাবে উল্টো সাইডে ঘুরিয়ে নেবে। নেওয়ার পর পট্টির ওপর দিয়ে কিন্তু হেম সেলাই করে নিতে হবে। অবশ্যই তোমরা হেম সেলাই দিয়ে নেবে। আমি তোমাদেরকে দেখানোর জন্য এখন মেশিন সেলাই দিয়ে নিচ্ছি, পরে হেম সেলাই দিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও। তোমাদের একটি লাইক এবং কমেন্ট আমাদের কাছে কিন্তু অনেক মূল্যবান। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা যাতে কিছু শিখতে পারো। যখন দেখি তোমরা লাইক করো, কমেন্ট করো, তখন কিন্তু খুবই ভালো লাগে, ভিডিও বানানোর আগ্রহটা আরও বাড়ে। আর যখন দেখি কোনো লাইক করো না, কমেন্ট করো না, তখন কিন্তু খুবই খারাপ লাগে, মনটা ভেঙে যায়, ভিডিও বানানোর কিন্তু আর কোনো ইচ্ছাই থাকে না। তাই তোমাদেরকে বলছি বন্ধুরা, লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থেকো। দেখো তাহলে সম্পূর্ণ মেশিন সেলাই দিয়ে নিয়েছি, পরে হেম সেলাই দিয়ে নেব। এরপর হাতা দুটো রেডি করে নেব। প্রথমে হাতার মুহুরির দিকটা সেলাই করে নেব। কাপড়টাকে প্রথমে একবার ভাঁজ করে তারপর আরও একবার ভাঁজ করে সোজা করে সেলাইটা করে নেব। দেখো তাহলে দুটো হাতা একই রকমভাবে মুহুরির দিকটা সেলাই করে নিয়েছি, হাতার তালপাটটাও কাটিং করে নিয়েছি। এরপর হাতাটা লাগিয়ে নেব। এরপর দেখো ব্লাউজটাকে এইভাবে খুলে নিতে হবে। নেওয়ার পর হাতাটা নিয়ে নেবে। হাতার যেই সাইডে আমাদের তালপাট কাটিং করা রয়েছে ওই সাইডটা কিন্তু সামনের পাটের সাথে সেলাই হবে, এটা কিন্তু মাথায় রাখবে। হাতাটা খুলে নেবে, ব্লাউজের সোজা পাটের সাথে হাতার সোজা পাট রাখবে। হাতার মিডিলে যে কাটিং রয়েছে আর এখানে যে কাঁধের সেলাই রয়েছে দুটো কিন্তু এইভাবে সমান করে ধরবে। ধরার পর মিডিল থেকে সেলাইটা শুরু করতে হবে। মিডিল থেকে সেলাই শুরু করে প্রথমে এক সাইড সেলাই করে নেব, তারপর আবার মিডিল থেকে সেলাই করে অপর সাইডটা সেলাই করে নেব। এইভাবে সেলাই করবে, দেখবে সুবিধা হবে। হাতা সেলাই করার সময় কিন্তু কোনো কাপড় টানবে না। দুটো কাপড় এইভাবে সমান করে ধরে সাইডে 1/2 ইঞ্চি কাপড় রেখে কিন্তু সোজা করে সেলাইটা করতে হবে। যতটা পারছি তোমাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করছি, একটু মন দিয়ে দেখলেই শিখতে পারবে। দেখো তাহলে এক সাইড সেলাই করে নিয়েছি। এরপর যেটা করব দেখো, একেবারে এখান থেকেই কিন্তু সেলাইটা শুরু করে অপর সাইড পর্যন্ত কিন্তু সোজা করে সেলাইটা করে নেব। তাহলে কি হবে, আমার এক সাইডে ডবল সেলাই হয়ে যাবে। এরপর যখন অপর সাইডটা সেলাই করব অপর সাইডে আর একবার ডবল সেলাই দিয়ে নিলেই কিন্তু আমার হয়ে যাবে। অবশ্যই করে কিন্তু তোমরা ডবল সেলাই দিয়ে নেবে। কিভাবে আমি সেলাই করছি একটু ভালো করে দেখো। একেবারে ধার থেকে সেলাই শুরু করে দেখো কাঁধের কাছে নিয়ে এসেছি, কাঁধের কাছ থেকে দেখো অপর সাইডটাও এইভাবে সমান করে সোজা করে সেলাইটা করে নেব। হালকা হাতে সেলাই করবে, কাপড় কিন্তু টানবে না। দেখো তাহলে অপর সাইড পর্যন্ত হাতাটা সেলাই করে নিয়েছি। এরপর কাঁধের কাছ থেকে শুরু করে অপর সাইডে আরও একবার ডবল সেলাই দিয়ে নেব। এইভাবে তোমরা হাতা লাগিয়ে দেখো, খুবই সহজ।
আর অবশ্যই করে কিন্তু ডবল সেলাই দিয়ে নেবে। দেখো তাহলে এক সাইডের হাতা আমি সেলাই করে নিয়েছি, ঠিক একই রকমভাবে অপর সাইডের হাতাটাও সেলাই করে নেব। কাঁধের সাথে হাতার মিডিলের কাটিংটা সমান রাখবে, সোজা পাটের সাথে সোজা পাট রেখে মিডিল থেকে সেলাই করা শুরু করে দুটো সাইডেই কিন্তু সোজা করে সেলাইটা করে নেব। দেখো তাহলে দুটো সাইডের হাতা একই রকমভাবে সেলাই করে নিয়েছি। এরপর দেখো হুক পট্টি আর হুকের ঘর পট্টি এইভাবে সমান করে রেখে ভালো করে পিন দিয়ে প্রথমে আটকে নেব। এইভাবে পিন দিয়ে আটকে নেবে, দেখবে তোমাদের সেলাই করতে সুবিধা হবে। এরপর ব্লাউজটাকে উল্টো করে নেব, এক সাইডে প্রথমে সোজা করে এইভাবে সেলাই করে নেব, ঠিক একই রকমভাবে অপর সাইডেও এইভাবে সোজা করে একেবারে ধার দিয়ে কিন্তু সেলাইটা করে নিতে হবে। দুটো সাইডে যদি প্রথমে আমরা ধরে এইভাবে সোজা করে সেলাই করে নিই তাহলে কোমর পট্টি লাগাতে কিন্তু সুবিধা হবে। একটাই কোমর পট্টি আমাদেরকে লাগিয়ে নিতে হবে, সামনের পাট পেছন পাট আলাদা আলাদাভাবে লাগাতে হবে না। দেখো তাহলে দুটো সাইডেই ধার দিয়ে সোজা করে সেলাই করে নিয়েছি। প্রথমে তোমরা দু সাইডে এভাবে সেলাই করে নেবে, দেখবে কোমর পট্টি লাগাতে সুবিধা হবে। এরপর তোমাদেরকে বলি, তোমরা যারা সেলাইয়ের কাজে নতুন, তোমাদের হয়তো দুটো সাইডে এসের দিকে কাপড় অনেক সময় বড় হয়ে যেতে পারে, আবার নিচে এলিটের দিকের কাপড়ও অনেক সময় বড় হয়ে যেতে পারে। ভয়ের কোনো কারণ নেই, পেছন পাটের সমান করে কাপড়টাকে কাটিং করে তারপর কিন্তু কোমর পট্টিটা লাগিয়ে নেবে। দেখো কোমর পট্টি কাটিং করে নিয়েছি, 2 ইঞ্চি চওড়া আমি কোমর পট্টি নিয়েছি, টুকরো টুকরো কাপড় কাটিং করে জোড়া দিয়ে নিয়েছি। তোমরা তোমাদের মতো করে চওড়াটা নিয়ে নেবে। আর কোমর পট্টি কিন্তু সোজা কাপড়ে কাটিং করবে, কোমর পট্টি কিন্তু তেরচা কাপড়ে কাটিং করবে না। এরপর দেখো ব্লাউজটাকে সোজা রাখবে, পট্টির সোজা পাট ব্লাউজের সোজা পাট একই দিকে থাকবে। পট্টির কাপড় প্রথমে 1/2 ইঞ্চি এক্সট্রা রেখে এইভাবে ভাঁজ করে নেবে। নেওয়ার পর সাইডে 1/2 ইঞ্চি কাপড় রেখে সম্পূর্ণ কোমর পট্টিটা কিন্তু সোজা করে সেলাই করে নিতে হবে। দেখো ঠিক এইভাবে। দেখো তাহলে সম্পূর্ণ পট্টি সেলাই করে নিয়েছি। এরপর পট্টিটাকে সোজা করে নিতে হবে, সোজা পাটে পট্টির ওপর দিয়ে কিন্তু অবশ্যই চাপ সেলাই দিয়ে নিতে হবে। দেখো এখানে আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি। এরপর ব্লাউজটাকে উল্টো করে নেব, পট্টির কাপড় প্রথমে একবার ভাঁজ করব, তারপর আরও একবার ভাঁজ করব। এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে সাইড দিয়ে সম্পূর্ণ সোজা করে কিন্তু এখানে হেম সেলাই দিয়ে নিতে হবে। আমি এখানে তোমাদেরকে দেখানোর জন্য মেশিন সেলাই দিচ্ছি, পরে হেম সেলাই দিয়ে নেব। দেখো তাহলে সম্পূর্ণ কোমর পট্টিটা আমি সেলাই করে নিয়েছি, পরে এটা আমি হেম সেলাই দিয়ে নেব। গলায় আর কোমরে তোমরা কিন্তু অবশ্যই হেম সেলাই দিয়ে নেবে, মেশিন সেলাই কিন্তু দেবে না। এরপর দেখো ব্লাউজ ফিটিংস দেওয়ার জন্য ব্লাউজটাকে উল্টো সাইডে ঘুরিয়ে নিয়েছি, আর হুক পট্টির কাছে ভালো করে পিন দিয়ে আটকে নিয়েছি। এইভাবে পিন দিয়ে আটকে নেবে, দেখবে ফিটিংস দিতে কিন্তু খুব সুবিধা হবে। এরপর তোমাদেরকে যেই পদ্ধতিতে ফিটিংস দিয়ে দেখাবো সব থেকে কিন্তু সহজ পদ্ধতি। এইভাবে ফিটিংস দিয়ে নেবে, দেখবে ফিটিংস কিন্তু খুব সুন্দর হবে। তোমাদেরকে মাথায় রাখতে হবে ছাতির কাছে কত ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছো সেলাই কাপড়ের জন্য। 1.5 ইঞ্চি রাখলে ফিতে ধার থেকে ধরে 1.5 ইঞ্চিতে দাগ দেবে, আর 2 ইঞ্চি রাখলে ফিতে ধার থেকে ধরে 2 ইঞ্চিতে দাগ দেবে। ঠিক একই রকমভাবে কোমরের কাছেও কত এক্সট্রা রেখেছো, ধার থেকে ফিতে ধরে 1.5 ইঞ্চি রাখলে 1.5 ইঞ্চিতে দাগ দেবে, আর 2 ইঞ্চি রাখলে 2 ইঞ্চিতে দাগ দেবে। এইভাবে মাপটা নেবে, দেখবে খুবই সুবিধা হবে। এরপর কোমরের দাগ ছাতির দাগ এইভাবে সোজা করে মিলিয়ে নেবে। একবার ফিটিংস দিয়ে দেখো, খুব সুন্দর কিন্তু ফিটিংসটা চলে আসে। এরপর দেখো মুহুরির মাপটা নিয়ে নেবে, মুহুরি যা থাকবে তাকে হাফ করে মুহুরির মাপ নিয়ে নেবে। আর যদিও না নাও, মুহুরির কাছেও সাইডে এক্সট্রা কত ইঞ্চি কাপড় রেখেছো 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি বরাবর তোমরা দাগটা দিয়ে নেবে, দেখবে খুব সহজেই কিন্তু ফিটিংসটা চলে আসবে। এরপর দেখো ছাতির দাগের সাথে মুহুরির দাগ এইভাবে সোজা করে মিলিয়ে নেবে। একদম সহজ, খুব সহজেই কিন্তু তোমাদের ফিটিংসটা দেওয়া হয়ে যাবে। ঠিক একই রকমভাবে দেখো অপর সাইডেও ফিটিংসের জন্য দাগটা দিয়ে নেবো। ছাতির কাছে কত ইঞ্চি এক্সট্রা রেখেছো তত ইঞ্চিতে তোমরা দাগটা দিয়ে নেবে। দুটো সাইডেই কিন্তু একই বরাবর তোমাদেরকে মাপটা নিতে হবে। 1.5 ইঞ্চি নিলে 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি নিলে 2 ইঞ্চি। কোমরের কাছেও সেম একই রকম মাপটা নিয়ে নেবে, ছাতির দাগ কোমরের দাগ মিলিয়ে নেবে। মুহুরির কাছেও ঠিক একই রকমভাবে কত এক্সট্রা রেখেছো সেইভাবে মাপ নিয়ে নেবে, নাহলে মুহুরির হাফ করে মাপটা নিয়ে নেবে। এরপর দেখো সম্পূর্ণ সোজা করে দুটো সাইডেই আমি দাগটা দিয়ে নিয়েছি। এরপর একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত দুটো সাইডেই সোজা করে সেলাইটা করে নেব। দেখো তাহলে দুটো সাইডেই ঠিক একই রকমভাবে ফিটিংসের জন্য সেলাইটা দিয়ে নিয়েছি। সাইডে আরও আমি 2-3টে করে এক্সট্রা সেলাই দিয়ে নিয়েছি, তোমরাও দিয়ে নেবে, পরবর্তীকালে খুলতে সুবিধা হবে। দেখো তাহলে সম্পূর্ণ ব্লাউজটাই আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর ফিনিশিং এসেছে দেখো। যতটা পেরেছি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমি সেলাই করে দেখিয়েছি। হয়তো ভিডিওটা একটু বড় হয়েছে, তোমাদেরকে যদি ঠিকঠাক মতো না দেখাই তাহলে কিন্তু তোমরা কিছুই শিখতে পারবে না। তাই আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করলাম, আশা করি মন দিয়ে দেখলে তোমরা শিখতে পারবে।
আর আমার ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও। তোমাদের মতামত আমাকে কমেন্টে জানিও। তোমাদের লাইক আর কমেন্ট আমার কাছে কিন্তু অনেক মূল্যবান। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে আজকের মতো নমস্কার।